ইয়ারের কোয়েশ্চেন ছিল, 5 power 1/2, 7 power 1/8, হোল পাওয়ার 1016, এর কতগুলো ইন্টিগ্রাল টার্মস আছে? তাড়াতাড়ি কর দেখি, কতগুলো ইন্টিগ্রাল টার্মস আছে? এটা কি করব? ফার্স্টে আমরা জেনারেল টার্ম বের করব। সেটা কত হবে? জেনারেল টার্মের ফর্মুলা মনে আছে না ভুলে গেছিস? স্যার মনে আছে। বল বল, জেনারেল টার্মটা বল। তাহলে এটা 1016 CR, আর তো আমরা জানি না, আগে জেনারেল টার্ম বের করব। এইরকম অঙ্কগুলো সবাইকে করিয়েছিলাম তোরে, তোরা যারা আছিস সেখানে। হ্যাঁ স্যার করিয়েছেন। ঋষি তোদের করায়নি? ইরাশনাল টার্মস ফাইন্ড আউট করানোটা করিয়েছে। হ্যাঁ, তাই ইন্টিগ্রাল টার্মস মানে কি? মানে তোমার পারফেক্ট নাম্বার, মানে পাওয়ার 1016 যেটা আসবে সেটা পারফেক্টলি ডিভিজিবল বাই দ্য ওই নিচের পাওয়ারটা তাহলেই তো হয়ে যাবে। মানে পাওয়ার মানে ওই নাম্বারের মাথায় কোনো ফ্র্যাকশন থাকবে না, একই তো হ্যাঁ ব্যাপার। তাহলে একই তো ব্যাপার, ইন্টিগ্রাল টার্মস আর ওই রেশনাল ইরেশনাল টার্মস, যা প্রসেস একই তো প্রসেস হবে, প্রসেস একই হবে না? হ্যাঁ। এর তাহলে আনসার 5, 127 হবে। আনসার কত? 127। দেখছি না, এটা কত আসছে? 508 -r/2 ইন্টু 7 r/8। আচ্ছা, 2 আর 8 এর এলসিএম কত? 2 আর 8 এর এলসিএম 8, তাহলে 8 এর মাল্টিপল গুলোই তো ইন্টিগ্রাল টার্মস হয়ে যাবে, 0, 8 অ্যান্ড সো অন। 128 স্যার, কত? 128 অ্যান্সার। তাহলে ইন্টিগ্রাল 1016 ডিভাইড বাই 8 করে দে, কত আসছে? ম্যাক্সিমাম 1088 পর্যন্ত যদি যায়, কত যাবে? 101। কতগুলো হচ্ছে? স্যার 128। 128টা হচ্ছে কি? 127 ইন্টু 8 হচ্ছে 1016। হ্যাঁ তাহলে 127। প্লাস 128। তাহলে 0 থেকে তা তো 120 নিচ্ছ তো কত? 128 তো। 128 হবে। হ্যাঁ, 0 থেকে নিচ্ছিস, 0 থেকে নিলে টোটাল 128টা নাম্বার হচ্ছে। কিরে, ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এরপরে দেখ, আচ্ছা ওটাকে বুঝতে পারিস না, এটা তো ওইগুলো তো আমি ক্লাসে করিয়েছিলাম নাকি? হ্যাঁ স্যার, এবার তো টোটাল থেকে মাইনাস করি। এটা তো ইন্টিগ্রাল টার্মসে 128টাই হবে। যদি ইরাশনাল টার্মস থাকতো তাহলে 1017 মাইনাস 128 করতাম। ক্লিয়ার? এরপরেরটা, কিউব রুট 2
প্লাস 1/3 হোল পাওয়ার n, যেখানে n belongs to set of natural number if ratio of 15th from beginning হবে তোদের? দাঁড়াও স্যার, হয়ে স্যার এসছে। চেষ্টা করছি। দেখ, আচ্ছা, প্রথম থেকে আর শেষ থেকে বলেছে। আচ্ছা, যখন প্রথম থেকে করবি, এটার এটার টি 15th টার্ম এখান থেকে যদি বের করিস, তাহলে T14+1 কর। স্যার হুম 25C3 ভ্যালু জানি না, ভ্যালু হুম, বার করতে হবে। বের কর বের কর। তাহলে এটা হচ্ছে 2^1/3 হোল পাওয়ার n-14, কারণ n-r বলেছে, ইন্টু 3^1
-1/3 হোল পাওয়ার r, এটা আমার প্রথম থেকে হবে। আর যদি শেষ থেকে করিস তাহলে t14 + 1 কর, এইটাকে ঘুরিয়ে লেখ। যদি ঘুরিয়ে লিখিস তাহলে nc14 3⁻⁻1/3 n-14 into 2⁻1/3 r। 2300 হবে। হুম, Yes. তাহলে এদের রেশিও বলেছিল 1/6। তাহলে এদের রেশিও যদি 1/6 হয়, তার মানে এটা ডিভাইড বাই ওটা। তাহলে একটা কাজ কর, 2⁻1/3 হোল টু দি পাওয়ার n-14 into 3⁻³ হোল টু দি পাওয়ার r ডিভাইড বাই 3⁻⁻1/3 হোল পাওয়ার n-14 into 2⁻1/3 r, সেইটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে 1/6। কিরে, হবে তো নাকি? 14 তা আর আর করে লিখছো কেন? হুম, আরটা তো 14, ঠিক। এবার এটা আমাকে ক্যালকুলেট করে এন এর ভ্যালু বের করতে হবে। এন কত বেরিয়েছিস তোর? 25। তাহলে n-14 মানে 2⁻n-14 আর n-28 হয়ে যাবে তাহলে। আর এই পাশে ওটাও n-20 আছে। ওটাও n-28 আসছে, তাহলে 3⁻³ তাহলে 6 এর টার্মসে চলে আসবে, 6 পাওয়ারে হোল পাওয়ারে n-28/3 চলে আসবে। হুম, আর ওপারে তো 6 দেওয়াই ঠিক। আছে, 6 টু দি পাওয়ার 6 -1। পাওয়ার 6 পাওয়ার কত আসবে? 1/3 হোল টু দি পাওয়ার n-28 চলে আসবে এখানে, আর ওখানে 6 টু দি পাওয়ার -1 চলে আসবে। তার মানে আমরা যদি এটাকে ক্যালকুলেট করি, n-28 ইকুয়াল টু -1, তাহলে n ইকুয়াল টু হয়ে যাচ্ছে 25। তোর কত বেরিয়েছিল? 25ই বেরিয়েছে। হুম, এবার তাহলে ওখানে 25 বসিয়ে দিলেই পেয়ে যাবি। যে 25C3 হবে, তো সেখান থেকে আমাদের ভ্যালুটা সিম্পলিফাই করতে হবে। সবাই কি তোরা এই স্টেপসটা বুঝতে পেরেছিস? পরের দিন সবাই কিন্তু এতে মানে তোরা বাইনোমিয়াল পড়ে আসবি। আমি পরের দিনকার সিরিজ করাবো, ছোটখাটো জিনিস সিরিজ একটু করাবো। এখান থেকে ইজি কোয়েশ্চেন্স হয়, তো এখান থেকে আমরা ওই পেন্সির মতো অনেক কোয়েশ্চেন সলভ করে নেবো, তাহলে মেন্সে আর কোনো প্রবলেম হবে না। নেক্সট কোয়েশ্চেন আসছে। আচ্ছা দেখ, তোদেরকে মাল্টিনোমিয়াল বলে দিচ্ছি আমি। আমরা ওখানে বাইনোমিয়াল দেখছিলাম, এখানে মাল্টিনোমিয়াল। মাল্টিনোমিয়াল কি জিনিসটা দেখ। আচ্ছা, পরের দিন এই ক্লাসে আমরা থিওরি করব, ঠিক আছে? বাইনোমিয়ালের যে অ্যাডভান্সের পোর্শনের থিওরিটা আছে
সেটা আমরা এই ক্লাসে করে নেব, অনলাইনে ক্লাসে। আর অফলাইন ক্লাসে আমরা শুধু ফোকাস করব যেটা মেইনস পর্যন্ত থাকবে, সেটা ওখানে করে নেব। দেখ, মাল্টিনোমিয়াল এক্সপ্রেশনটা একটু দেখে নে। এটা আমাদের, এটা করার পর এই ক্লাসে একবার মনে করিস তো, মাল্টিনোমিয়াল ডিস্ট্রিবিউশনটা তো করানো হয়নি তোদের এতে, মানে পিএনসি তে। মাল্টিনোমিয়াল ডিস্ট্রিবিউশনটা করাবো এই বাইনোমিয়াল শেষ হওয়ার পর। যদি a প্লাস বি প্লাস সি হোল টু দি পাওয়ার n থাকে, আমরা শুধু এতদিন দেখে এসেছি শুধু বাইনোমিয়ালের এক্সপ্যানশন, এখন আমরা মাল্টিনোমিয়ালে দেখবো। তো মাল্টিনোমিয়ালের কিছুই নয়, দেখ উপরে যা থাকবে এর যে জেনারেল টার্মটা লিখো, এর জেনারেল টার্ম, এখানে টি আর প্লাস না, শুধু জেনারেল টার্ম বলে লিখে রাখ। উপরে এন ফ্যাক্টোরিয়াল লেখ, নিচে আর ওয়ান ফ্যাক্টোরিয়াল লেখ, আর2 ফ্যাক্টোরিয়াল লেখ, আর3 ফ্যাক্টোরিয়াল লেখ। ক্লিয়ার? ইন্টু এ টু দি পাওয়ার আর ওয়ান, বি টু দি পাওয়ার আর2, এখান থেকে কোয়েশ্চেন হয়, ইন্টু সি টু দি পাওয়ার আর3। ক্লিয়ার? এটা আমার হয়ে যাবে জেনারেল টার্ম, এটা আমার হয়ে যাবে জেনারেল টার্ম। হোয়ার, হ্যাঁ কে কি বলছিস বল। হোয়ার আর1 প্লাস আর2 প্লাস আর3 উইল বিকাম n। সোহম ক্লাসে আছিস? সোহম ক্লাসে নেই আজকের? আচ্ছা, সোহম ক্লাসে নেই কেন রে গার্গী? আজকের ও আসেনি অফলাইন? স্যার এসছে, আমি জানি না, আমায় কিছু বলেনি। এটা কি বললাম, এই আর1 আর2 আর3 এদের যোগফলটা যেন n হয়, সেটাকেও আমাদের মাথায় রাখতে হবে। বল, এখানে কারোর কিছু কোয়েশ্চেন আছে? এটা কি সবাই বুঝতে পেরেছিস তোরা? স্যার R1 R2 R3 কি? হ্যাঁ, আর1 আর2 আর3 যে কোনো একটা কনস্ট্যান্ট নাম্বারে বাবা, তাদের যোগফলটা যেন n হয়। ও একটা 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 করে এক্সাম্পল জেনারেল নিচ্ছি টার্ম আমি। বের করে দাও না। স্যার এক্সাম্পল মনে ওই হয় ক্লাসটা আমি তো অর্ধেক করিনি, রেকর্ডিং কেউ করছে, কেউ একটা রেকর্ডিং করছে। কি বলছিস তুই? পুষ্পেন্দুর কি সমস্যা তোর? সরি। কি সমস্যাটা কি বল তোর? আরে না স্যার, আসলে মানে আমি বেরিয়ে গেছিলাম তো ক্লাস থেকে, ওই জন্য। ওকে, দেখ এটা আমার ইম্পর্টেন্ট ফর্মুলা, এখান থেকে আমরা একটা অঙ্ক করে বুঝি জিনিসটা কি বলতে চাইছি আমি বুঝি। ধর 1 প্লাস পিওয়াই কিউ নিয়ে নিই একটা, 1+2^1/3 প্লাস আগের 3 পেজটা কাছে যেতে পারবেন? হাফ হোল পাওয়ার 6 আছে। ঠিক আছে, ইউ হ্যাভ টু ফাইন্ড নাম্বার অফ ইরেশনাল টার্মস, নো নাম্বার অফ রেশনাল টার্মস। কোয়েশ্চেনটা আছে লাইক সাম অফ রেশনাল টার্মস, এখানে নাম্বার অফ নয়, সাম অফ রেশনাল টার্মস। ঠিক আছে, আচ্ছা আমার আগে জেনারেল টার্মটা বের করে নেবো। প্রত্যেকটা বাইনোমিয়াল মাল্টিনোমিয়াল দুনিয়ার যাই কিছু আসুক না কেন, আমাদের আগে জেনারেল টার্ম বের করবো। জেনারেল টার্মটা কি হবে? এন বলতে এখানে 6 ফ্যাক্টোরিয়াল, এখানে আর1 নে, আর2 নে, আর3 নে, ইন্টু 1 to the power r1 ইন্টু 2 to the power r2/3, 3 to the power r3
বাই 2। ক্লিয়ার? এটা আমাকে একটা জিনিস মনে রাখতে হবে, কি R1 প্লাস R2 প্লাস R3টা এটা কিন্তু 6 হবে। 1 + 2 + 3। কেন 1 + 2 + 3 কেন? 6 + 0 + 0 হতে পারে। তো আমাদের এখানে রেশনাল টার্মস বের করব। তো আমরা যদি নাম্বার অফ টার্মস খুঁজে তখন আমরা সেটাও করতে পারবো। আর সাম অফ রেশনাল টার্মস আগে দেখি। R1 R2 R3 একটা কলামে R1 R2 R3 লিখলাম। এইবারে আমাদের কনসার্ন পাওয়ার অফ এনি নাম্বার, ইট শুড নট বি ফ্র্যাকশন। তাহলে আমি R1 কে তো আমি R2 আর R3 কে নিয়ে কনসার্ন, কারণ 1 এর মাথায় কিছু আছে কি, মানে ও যাই কিছু হোক না কেন কোনো কিছু যায় আসে না। তাহলে 2 এর মাথায় ফ্র্যাকশন হবে না, পসিবিলিটিস আমি 0 নিতে পারি। আর কি কি নিতে পারিস? আচ্ছা 2 3 3। আর 6 এখানে আমি 0 নিলাম। R3 কেও 0 নিতে পারিস। তাহলে R2 R3 কে 0 নিয়ে নিয়েছিস, তাহলে R1 কে কত নিতে হবে? 6 6, কারণ এদের সামটা 6 হতে হবে। তাহলে এটা আমাদের ফার্স্ট রেশনাল টার্ম পেয়ে গেলাম। সেকেন্ড রেশনাল টার্ম পাওয়ার জন্য এটাকে আমি আবার 0 ফিক্সড করছি। এটাকে আবার 0 ফিক্সড কর। এটাকে আমি 2 ফিক্সড করছি। তাহলে এটা কত হবে? R1 টা কত হবে? 4 4 4। একটা একটা শেষ করছি আমি। এটাকে আবার 0 ফিক্সড করে দিই। ওটাকে আমি 4 নিতে পারি। তাহলে ওটা যদি 4 হয় তাহলে R1 কত হচ্ছে? 2 2। R2 কে আবার একবার 0 ফিক্সড কর, নিয়ে 6 নিয়ে নিলাম এখানে। তাহলে এখানে কত? 0। সিমিলারলি এবারে আর টু কে 0 বাদে আমার কাছে আর একটা অপশন 3 পড়ে আছে। আমি যদি 3 নিই, ওখানে আমি 2 নিতে পারি। তাহলে এখানে 1 নিতে পারি, এখানে 3 নিতে পারি, এখানে 0 নিতে পারি, এখানে তাহলে 3 নিতে পারিস। এখানে 6 নিতে পারিস, এখানে তাহলে 0 নিতে পারিস, তাহলে এখানে 0 নিতে পারিস। আর কি কোনো পসিবিলিটিস পাবি? 2 3 1 হ্যাঁ, 2 1/2 তো হয়ে যাবে ওটা। না R3 তো 1 নিতে পারবি না, 2 এর মাল্টিপল নিতে হবে। যদি নাম্বার অফ রেশনাল টার্মস বলে তাহলে আমরা কটা পাচ্ছি? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা। আর যেহেতু সাম বলেছে, তাহলে এগুলোকে আমাদের বসে বসে ক্যালকুলেট করতে হবে। তার মানে R1 R2 R3 এর ভ্যালু বসিয়ে দিই। 6 ফ্যাক্টোরিয়াল ইন্টু 0 ফ্যাক্টোরিয়াল লেখার দরকার নেই, ওগুলো লেখার দরকার নেই, কারণ ওগুলো সব ওয়েস্ট অফ টাইম। প্লাস এরপর একটা প্লাস, কারণ প্লাস হয়ে যাবে। 6 ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল। 1 এর মাথায় দেওয়ার না দেওয়ার সমান। R2 মাথায় 0 দিচ্ছি, সমস্যা নেই, কিন্তু R3 মাথায় যদি 2 দিই তাহলে ইন্টু 3 থাকবে একটা। প্লাস 6 ফ্যাক্টোরিয়াল 0 ফ্যাক্টোরিয়াল লেখার দরকার নেই, 4 ফ্যাক্টোরিয়াল লেখ। যদি 4 লিখছিস তার মানে ওখানে কত আসবে? 3 স্কোয়ার, তাই তো? এখানে দেখ তোরা R3 কে 4 বসা, ওইখানে R3 কে 4 বসা, তাহলে কত পাবি? 9। তোরা কি বুঝতে পারছিস? হ্যাঁ স্যার। স্যার একবার বলুন। যে ভ্যালুগুলো লিখছি, যে ভ্যালুগুলো পেয়েছি সেগুলো ওখানে বসাতে থাক আর যোগ করতে থাক, আমার মতো করে পাচ্ছিস তোরা সবাই। R1 R2 R3 বসে থাক জেনারেল টার্মে আর যোগ করতে থাক।
আমরা কত নম্বরে আছি? 1 2 3 4 নম্বরে। এটা 4 নম্বরে, সব 0 0 0 6 ছিল, তার মানে নিচে 6 ফ্যাক্টোরিয়াল। আর 3 R1 0 বসিয়ে দিয়েছিস, R2 কে 0 বসিয়ে দে, 2 ভ্যানিশ হয়ে যাবে। আর 3 কে যদি 6 বসাস, 6/2, এটা 27 হবে। প্লাস 4তে 6 ফ্যাক্টোরিয়াল, 1 ফ্যাক্টোরিয়াল লেখার দরকার নেই, 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। 3 বসাচ্ছিস মানে একটা 2 থাকবে, আর 2 বসাচ্ছিস মানে একটা 3 থাকবে। আরে তোরা কি বুঝতে পারছিস না শুধু কপি হ্যাঁ করছিস? স্যার বুঝতে হ্যাঁ স্যার পারছি। বুঝতে এতে কোনো রকেট সায়েন্স নয়, বোঝাই যায়। এরপরেরটা, এরপরে দুটো এরকম বসিয়ে যোগ করে নেবে, হোমওয়ার্ক। আনসার আনসার মিলিয়ে নিবি 612। এগুলো বসাবি আর যোগ করতে থাক। বল মাল্টিনোমিয়াল ক্লিয়ার এটা? স্যার বলছি এটাই প্রসেস, মানে কোনো শর্টকাট আছে? তুই এর থেকে আবার শর্টকাট দুনিয়াতে কি চাইছিস? ক্যালকুলেশন যদি স্যার একটু অ্যাভয়েড ক্যালকুলেশন করা যেত। অনেকটা হবে স্যার, কেন? অনেকটা। কেন অনেকটা? 6 ফ্যাক্টোরিয়াল সব কেটেই যাচ্ছে রে বাবা, থাকছে কোথায় আর? এত অলস হলে কি করে হবে? সব কেটে যাবে। আর সব কেটে এরকম গেলে তো ফাইন আছে, নাহলে অনেকটা খাটতে হবে। কেটে যাবে, কেটে যাবে। আরে 6 ফ্যাক্টোরিয়াল/4 ফ্যাক্টোরিয়াল মানে উপরে 6 আর 5, এই ফ্যাক্টোরিয়াল গুলো তো হিসাব করতে আমি বলেছিলাম, হোমওয়ার্কে তো করতে বলি। হ্যাঁ স্যার। তাহলে ওগুলো যদি না করিস কি করে হবে? স্যার করি স্যার। তাহলে এই কথা তো আসতো না। স্যার তাও স্যার মানে এটাতে তো। দেখ, এর থেকেও ভয়ানক ভয়ানক ক্যালকুলেশন আসবে। এটা কি তোদের সবার ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। মাল্টিনোমিয়ালের এই এক্সপ্যানশনটা তোরা হচ্ছে নোট করে রাখবি। এখান থেকে যদি না কোয়েশ্চেন আসে, তাহলে তোদের বাইনোমিয়ালের রেশনাল টার্মস আসে, এই দুটোর মধ্যে একটা মোস্টলি আসে। মোস্ট অফ দ্য শিফট সে পাবি তোরা। তোরা PYQ 2025-24 দেখতে থাকবি, 23 পর্যন্ত, 22 পর্যন্ত দেখতে থাকবি, সব শিফটে মোটামুটি কম করে হলেও 2 3টে শিফটে আসবে এগুলো। তো এগুলো আসে, এগুলো ক্যালকুলেশনে আসে। আরেকটা করি, মাল্টিনোমিয়াল আরেকটা করি। 1 - x, 1 - x plus 2x³ whole to the power 10. Find coefficient of x⁴, x⁴ এর কোএফিসিয়েন্ট। তো আমরা এখানে ফাইন্ড করার সময় আমরা কি করবো? জেনারেল টার্ম বের করবো। আগে আমাদের ফার্স্ট কাজ হবে জেনারেল টার্ম বের করা। জেনারেল টার্মে আমরা কি করব? উপরে 10 ফ্যাক্টোরিয়াল লিখবো, নিচে নিচে আবার সেম R1 ফ্যাক্টোরিয়াল, R2 ফ্যাক্টোরিয়াল, R3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 1 to the power R1 ইন্টু মাইনাস x⁴ ইন্টু 2x³ হোল টু দি পাওয়ার R3। আবার একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, R1 R2 R3টা কত, সেটা মিলে কত হবে? 10। 10। দেখ, আমাকে তো কোইফিশিয়েন্ট চেয়েছে, দেখ এটাকে আরেকটু সিম্পলিফাই করে নে, কারণ এক্স দু জায়গায় আছে, তো ওগুলোকে আমরা এক জায়গায় করে নে। 1টাকে লেখার কোনো দরকার নেই, ফালতু জিনিসটাকে বয়ে বেড়ানোর কোনো দরকার নেই। -1 power R2 ইন্টু 2 to the power R3 ইন্টু x⁴ R2 + R3। ক্লিয়ার? আমাদের কোএফিসিয়েন্ট অফ আর x⁴ চেয়েছে, তার মানে আমাকে আবার কলাম বানাতে হবে, R1 R2 R3। আমরা এখন কনসিডার করব R2 + R3 কেও 7 কনসিডার করব। কেন করব? কারণ আমাদের দরকার x⁴। অন্য কিছু জিনিস আমাদের ফাইন্ড আউট করার কোনো দরকার নেই।
তাহলে R2 কে আগে ফিক্সড করে নে, এটা 70 হতে পারে। এই এক মিনিট, একটা কিছু মিস করে গেছি আমি। x⁻3 নয়, এখানে x⁻3 ছিল এটা, তাহলে 3R3 হবে এটা। একটু চেক করবি সবাই। R2 যদি 7 হয়, R3 তাহলে 0 হতে হবে। এইবারে এই তোরা কি মিস্টেকটা বুঝতে পেরেছিস? আমি ওটা এক্স হ্যাঁ পাওয়ার স্যার। থ্রি ওখানে উপরে না লিখে নিচে লিখে ফেলেছিলাম। হ্যাঁ স্যার। এইবারে R2 যদি 1 হয়, তাহলে R3 কত হবে? 2, তাই তো? এটা যদি 4 হয় আর এটা তাহলে 1। এছাড়া আর কোনো পসিবিলিটিস আছে? R2 R3 কে 7 হওয়ার জন্য আর কোনো পসিবিলিটিস আছে? আর নেই। 3, 2 1 3, আর 7 10, 4 1 5, আর 5 10। তাহলে কোএফিসিয়েন্টস গুলো কাউন্ট করতে হবে এবার। এবার R2 এই কেসটা বসাবি, বসিয়ে যেটা পাবি পরের কেসটা বসাবি, পাবি পরের কেসটাও বসাবি। তিনটে কেস আলাদা আলাদা করে বসালে আমরা তিনটে টার্মস এগুলো যোগ করব, করলে আমরা x⁻7 এর কোএফিসিয়েন্ট পেয়ে যাবো, যেটা থাকবে তোদের হোমওয়ার্ক। বাড়িতে বসে করবি, আনসার মেলাবি। 960 আনসার হবে 960। বল, কারো কিছু কোয়েশ্চেন আছে এর ওপর? না স্যার। না স্যার। না স্যার। সাম চেয়েছে তো। হ্যাঁ, সাম চেয়েছে। সাম কেন, কোএফিসিয়েন্ট তো। x⁻7 এর কোএফিসিয়েন্ট এখানে যেহেতু তিনটে কেস পেয়েছি, আমরা তিনটে কেস R1 R2 R3 বসাবো ওই জেনারেল টার্মতে, বসিয়ে হ্যাঁ সব তিনটে টার্ম যোগ করবো। হ্যাঁ, তো ওটাই তো হলো, সামই তো হুম, হলো। সাম, নট সাম, মানে অ্যাকচুয়ালি মানে সাম করতে হচ্ছে, কিন্তু ওখানে হ্যাঁ, কোয়েশ্চেন বলেছে x⁻7 এর কোএফিসিয়েন্ট। আমি বলছি স্যার সাম করতে হবে তো। হ্যাঁ, সাম করতে হবে। বল, এই এই মাল্টিনোমিয়ালে কারো কিছু কোয়েশ্চেন আছে? না তো স্যার। তোদের তো সবার কাছে, তোদের সবার কাছে তো মানে এই প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন আছে তো, না নেই? এই স্যার। নেই স্যার। স্যার নেই। এক্সাম সাইট বলে একটা সাইট আছে, ঠিক আছে? এক্সাম সাইট বলে একটা সাইট আছে, ওই সাইটে যাবি। ওই সাইটে গিয়ে তোরা জি মেন্স এর চ্যাপ্টার ওয়াইজ কোয়েশ্চেন্স পাবি। তো ওখানে সলিউশনটাও দেওয়া আছে, কিন্তু সলিউশনটা দেখবি না তোরা, ফার্স্টে নিজে ট্রাই করবি, অনেক ট্রাই করার পর তারপরে দেখবি। তো ওখানে সলিউশন গুলো অনেক লেন্দিও আছে, আমার কিছু কিছু প্রসেস ফলো করেনি ওখানে। তো সব সলিউশন আবার আমার সাথে মিলবে না, তো তাই জন্য তোরা আগে নিজে ট্রাই করবি। ওখান থেকে করতে কেন বলছি, কারণ ওখানে তুই অপশনস গুলো দেওয়া থাকে, তুই তোর মতো করে অপশনস লিখে চেক করতে পারবি, আর টাইমটাও নোট করতে পারবি। তো প্র্যাকটিসের জন্য ওটা বেস্ট সাইট। শুনতে পেলি সবাই? হ্যাঁ স্যার, এক্সাম সাইট ডি। ডি ডি, আচ্ছা, SIDE। ওকে। হ্যাঁ স্যার, ঠিক আছে। ওখান থেকে কর। আমি পরের ক্লাসে তোদেরকে প্র্যাকটিস করাবো আরো বেশ কিছু বাইনোমিয়াল করিয়ে, তোদের নেক্সট ক্লাসগুলোতে পরীক্ষা হবে। আর আমি পরীক্ষার রুলও বলে দিয়েছি, অনেককে আবার বলে দিই, অনলাইনে যে এক্সামস গুলো হয়েছে, অনলাইন টেস্টে যারা দিয়েছিস, তাদের অনলি 20% নাম্বার কাউন্ট হবে। আমি টোটাল এইরকম করে আমি 6 বার 6 থেকে 8টা টেস্ট নেব, তার থেকে আমি আর 10 জন সিলেক্ট করব, যাদেরকে আমি প্রচুর কোয়েশ্চেন্স দেব করতে। আর অফলাইনের নাম্বার গুলো 80% নাম্বার ক্যালকুলেট হবে অফলাইনের পরীক্ষাগুলোর জন্য। তো অফলাইন ইজ মোর ইম্পর্টেন্ট ফর মি। ঠিক আছে,
আজকের এই পর্যন্ত থাকলো, আর তোদের এই সলিউশনটা পাঠিয়ে দিচ্ছি আমি। আরো একটা পিডিএফ পাঠাচ্ছি যেখানে আরো 20টা কোয়েশ্চেন আছে, সেগুলোও শেষ করে নিস। পিএনসি। আচ্ছা স্যার, হ্যাঁ বল। বলছি যে এই আজকের ক্লাসটা কি আপনি রেকর্ডিং করেছেন? ওটা কি পাওয়া যাবে? কেন, তুই কি ক্লাসে ছিলিস না? বেরিয়ে গেছিলাম একটু। না না, তখন আমি কিছুই করাইনি। হ্যাঁ, সে আমি দিয়ে দিচ্ছি, সেটা আমি দিয়ে দিচ্ছি। কিন্তু একটা, হুম। পুষ্পেন্দু, একটা কাজ করবি তুই। তোর তোর কি? এটা হোমওয়ার্ক। হোমওয়ার্কটা হচ্ছে কে কে করেনি আজকের ক্লাস, তাদের শুধু নামটা লিখে আমাকে জমা দিস। স্যার আমি কেস খাবো। না না, কেস তুই খাবি কেন? কেস আমি সবাইকে খাওয়াবো, তোকে একাকে নয়। আমি ওদেরকে গ্রুপ থেকে রিমুভ করে দেবো। যে কতজন আছে, যতজন আছে, সবাইকে। দীপায়ন তো ঘুচকে গেছে, ওর নাম তো লিখবো না। আমি জানি, আমি জানি, ও আমাকে বলেছে। সেটা নিয়ে কথা নয়, আমি যাদের নাম ইনফর্মড নেই আর যারা ক্লাস করেনি আজকে, ওদেরকে রিমুভ করব। ঠিক আছে, চল, আমি আজকে আর একটা পিডিএফ পাঠিয়ে দিচ্ছি। আর যেটা টেস্ট দিলি তোরা, তার সলিউশনটা আমি পাঠাচ্ছি, তোরা একটু মিলিয়ে নিস। আমি লিভ করলাম। গুড নাইট। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার, Bye. গুড নাইট স্যার স্যার। হ্যাঁ, গুড নাইট। হ্যাঁ বল। বলছিলাম যে